ধর্ম নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন ময়মনসিংহবাসীর উদ্যোগে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে দীপু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। ময়মনসিংহ থেকে বাংলার গেজেটের বিভাগীয় প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল জানান, মানববন্ধনে দীপু দাসের পরিবারের লোকজন সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন এবং দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ সময় দীপু দাসের ছোট ভাই অপু দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আল নূর মোহাম্মদ আয়াস, হৃদয় খান ও সাংবাদিক কাজী মোহাম্মদ মুস্তাফা বক্তব্য রাখেন। অপরদিকে দীপু হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতারকৃত ১২ জনকে সোমবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ডের শুনানি শেষে প্রত্যেক আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যা, সারা দেশব্যাপী অর্ধশতের বেশি হত্যা এবং ধর্ষণ, ধর্মীয় উপাসনালয় হামলা, কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার ও আদিবাসীদের উপর হামলা সহ সংখ্যালঘুদের উপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে সোমবার খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ১৮ ডিসেম্বর রাত ৯টায় ধর্ম নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার পর গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।